পুরুলিয়া এক্সপ্রেস এবং শিরোমণির টাইমিং ঠিক করতে হবে, এক নম্বর। দ্বিতীয়ত, আজকে যে সমস্যাটা হলো, অ্যানাউন্সমেন্ট হয়নি এবং দুটো ট্রেনের কোনো কানেক্টিভিটি, কোনো প্ল্যাটফর্ম পায়নি, মানে কোনো স্টেশন পায়নি। যদি কখনো পুরুলিয়াকে পাস করতে হয় শিরোমণিকে দাঁড় করিয়ে, তাহলে শিরোমণি যদি অবশ্যই পুরুলিয়া যে স্টেশনে দাঁড়ায় সেই স্টেশনেই যেমন শিরোমণিকে হোল্ড করাতে হয়, যাতে ওই ট্রেন, যাতে শিরোমণির প্যাসেঞ্জার পুরুলিয়াতে উঠতে পারে, ঠিক আছে? এবং দুটো ট্রেনের টাইমিং আমাদের ঠিক দরকার। এটা বলুন দাদা, যেটা এই যে ট্রেনটা পাস করে দিল, মাল ট্রেনটা আজকে পুরুলিয়া এক্সপ্রেস, শিরোমণি এক্সপ্রেস সহ একাধিক ট্রেন দেরিতে চলায় পিয়ারডোবা স্টেশনে বিক্ষোভ যাত্রীদের। সমস্যা সমাধানের আশ্বাস দিলেন আদ্রা ডিআরএম। বেশ কয়েকদিন ধরেই আদ্রা ডিভিশনের একাধিক ট্রেন অনিয়মিতভাবে দেরিতে চলায় ক্ষোভ জমছিল সাধারণ যাত্রীদের মধ্যে। গতকাল রাতে সেই ক্ষোভই চরম আকার ধারণ করল পিয়ারডোবা স্টেশনে। পুরুলিয়া এক্সপ্রেস ও শিরোমণি ফার্স্ট প্যাসেঞ্জার সহ একাধিক ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘক্ষণ ধরে অনিয়মিতভাবে চলছিল ট্রেনগুলি। গতকাল রাতে পিয়ারডোবা স্টেশনে শিরোমণি এক্সপ্রেসকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয় শুধুমাত্র পুরুলিয়া এক্সপ্রেসকে পাশ করানোর জন্য। যেহেতু পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনটি দেরিতে চলছিল, একের পর এক ট্রেন দেরিতে চলা এবং স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষার জেরে ধৈর্য হারান যাত্রীরা। বিপাকে পড়া যাত্রীরা ট্রেন থেকে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ, পুরুলিয়া এক্সপ্রেস ও শিরোমণি এক্সপ্রেস দীর্ঘদিন ধরে নিয়মিত দেরিতে চলছে। এক ট্রেনকে পাশ করাতে গিয়ে অন্য ট্রেনকে ঘন্টার পর ঘন্টা স্টেশনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। রেল কর্তৃপক্ষের গাফিলতির কারণে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। যাত্রীদের দাবি একটাই, প্রতিটি ট্রেনকে নির্দিষ্ট সময়ে চালাতে হবে এবং পরিষেবা স্বাভাবিক করতে হবে। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় রেল পুলিশ। উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করা হলেও বিক্ষোভ থামেনি। অবশেষে বিষয়টি আদ্রা ডিভিশনের ডিআরএমকে জানানো হয়। রেল সূত্রে খবর, ডিআরএম এর পক্ষ থেকে যাত্রীদের আশ্বস্ত করা হয়েছে যে আগামী দিনে ট্রেনের সময়ানুবর্তিতার দিকে কড়া নজর রাখা হবে এবং ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই আশ্বাসের পর বিক্ষোভ তুলে নেন যাত্রীরা। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় এবং ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। আমি আরেকটা জিনিস, আমরা অনেক ধৈর্য ধরে আছি, দয়া করে আমাদের ধৈর্য আর পরীক্ষা নেবেন না, কলটা হোল্ড করবেন না, দয়া করে বলছি, আপনাকে রিকোয়েস্ট করছি আমরা সবাই মিলে। আমাদেরকে স্যার আমাদের এখানে প্রত্যেকের একটাই দাবি, আমাদের কাছে লিখিত ডকুমেন্ট কিছু থাকতে হবে। আমাদের যদি লিখিতভাবে রিসিপ্ট কপি কিছু না, এই কমপ্লেনের যদি না দেওয়া হয়, এখান থেকে আমরা সরাবো না। কেন? আমরা আর কাউকে এখানে বিশ্বাস করে উঠতে পারছি না। আর দ্বিতীয়, এইখানে আমরা প্রোটেস্ট করার টাইমে কি করে গ্রিন সিগন্যাল পড়তে পারে? হ্যাঁ, লিখতে হবে পুরুলিয়া এক্সপ্রেস এবং শিরোমণির টাইমিং ঠিক করতে হবে, এক নম্বর। দ্বিতীয়ত, আজকে যে সমস্যাটা হলো, অ্যানাউন্সমেন্ট হয়নি এবং দুটো ট্রেনের কোনো কানেক্টিভিটি, কোনো প্ল্যাটফর্ম পায়নি, মানে কোনো স্টেশন পায়নি। যদি কখনো পুরুলিয়াকে পাস করতে হয় শিরোমণিকে দাঁড় করিয়ে, তাহলে শিরোমণি যদি অবশ্যই পুরুলিয়া যে স্টেশনে দাঁড়ায় সেই স্টেশনেই যেমন শিরোমণিকে হোল্ড করাতে হয়, যাতে ওই ট্রেন, যাতে শিরোমণির প্যাসেঞ্জার পুরুলিয়াতে উঠতে পারে, ঠিক আছে? এবং দুটো ট্রেনের টাইমিং আমাদের ঠিক দরকার। এটা বলুন দাদা, যেটা এই যে ট্রেনটা পাস করে দিল, মাল ট্রেনটা আজকে এই প্রোটেস্ট করার টাইমে কিভাবে গ্রিন সিগন্যাল দিতে পারলেন স্টেশন মাস্টার? আমরা এতজন মানুষ, আমরা এতজন শেষ হয়ে যেত, এটা কিভাবে উনি গ্রিন সিগন্যাল দিলেন? এটা এই গ্রিন সিগন্যালের জন্য ক্ষমা দিয়ে আমাদেরকে চিঠি দিতে হবে, নাহলে আমরা এখান থেকে সরাবো না। গ্রিন সিগন্যালটা দিলেন কি করে উনি? ওনাকে যদি লাইনে দাঁড় করিয়ে এনে রাখা হয়, দিয়ে ট্রেন চালানো, উনি থাকতে পারবেন তো? স্টেশন ম্যানেজার এখানে তো প্রেজেন্ট আসেনি, সব থেকে ডাকা হচ্ছে। স্টেশন ম্যানেজারের জন্য তো আমরা এখন প্রোটেস্ট করছি, উনি তো স্টেশন ম্যানেজারকে এখানে মাফিনামা নিতে হবে আমাদের প্রত্যেককে। কিভাবে আমরা দাঁড়িয়ে থাকার পরও গ্রিন সিগন্যাল দিল? এই তো হচ্ছে, কেটে দিলে চলবে না, ফোনটা কেটে দিচ্ছেন, আপনারা বলছেন ওনাকে ফোন করবে।
স্যার আমরা যতক্ষণ এখানে প্রোটেস্ট করব যেন গ্রিন সিগন্যাল না আপনি ক্ষমা প্রার্থী চাইছেন কিন্তু এখানে যে আছে সেটা ক্ষমা চাইছেন না চলে আসছে ভোটটা শুনে মানুষের জীবন নিয়ে ছিনেমানে গেছে এদিক থেকে যেটা আছে চক্কদরপুর থেকে যেটা আছে এখনই আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।